উচ্চ রক্তচাপকে কখনো কখনো নীরব ঘাতক বলা হয়। এটি সাধারণত নিজেই কোনো লক্ষণ সৃষ্টি করে না, তবে এটি আপনার চোখ, আপনার হৃৎপিণ্ড এবং আপনার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলোর উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে। হার্ট অ্যাটাক হওয়া বেশিরভাগ লোকের সাধারণত উচ্চ রক্তচাপও থাকে। তার কারণ এটি আপনার হৃৎপেশিতে রক্ত সরবরাহকারী শিরা উপশিরাগুলোর ক্ষতি করে। অনেকে দেরি না হওয়া পর্যন্ত অনেকেই বিষয়টি জানতে পারে না। এসব কারণে যদি আপনাকে বলা হয় যে আপনার উচ্চ রক্তচাপ আছে, তাহলে তা অবহেলা করবেন না। অন্য একটি ভিডিওতে আমরা দেখিয়েছি আপনি কিভাবে বাড়িতে আপনার রক্তচাপ সঠিকভাবে নিরীক্ষা করতে পারেন। আদর্শ পড়া 120/80 হওয়া উচিত। যখন এই সংখ্যাগুলো 130/90 বা তার উপরে হয়ে যায়, তখন একজন ব্যক্তির উচ্চ রক্তচাপ রয়েছে বলে মনে করা হয়। এটি হতে পারে যে এই পরিস্থিতিতে আপনারও ওষুধ খাওয়া দরকার। আপনার এই সম্পর্কে স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে কথা বলা উচিত। তবে এমন কিছু জিনিস রয়েছে যা আপনি আপনার রক্তচাপ কমাতে নিজেই করতে পারেন। প্রথমত, আপনার ডায়েটে লবণ কমিয়ে দিন, কারণ লবণ আমাদের রক্তে যে পরিমাণ জল বহন করে তা বাড়িয়ে তোলে এবং এই কারণে রক্তচাপ বাড়ায়। আপনার রান্নায় বা টেবিলে লবণ ব্যবহার না করে আপনি আপনার রক্তচাপের রিডিংয়ে সত্যিকারের পার্থক্য আনতে পারেন। দ্বিতীয়ত, ওজন কমানোর চেষ্টা করুন। আপনার ডায়েটে চর্বি এবং শর্করা হ্রাস করে আপনাকে ওজন হ্রাস করতে সহায়তা করবে এবং আপনার রক্তচাপও হ্রাস করবে। তৃতীয়ত, নিয়মিত ব্যায়াম করুন। এটি তীব্র অনুশীলন করার দরকার নেই। দিনে 0.5 ঘন্টা হাঁটলেই ক্যালোরি পোড়ানো যায়, ওজন কমানো যায় এবং রক্তচাপ কমে। চতুর্থত, স্ট্রেস উচ্চ রক্তচাপের কারণ হিসাবে পরিচিত। চাপ মুক্ত কারণগুলো এড়িয়ে কঠিন হতে পারে, তবে আপনি যখন নিজের জীবনে বড় ব্যক্তিগত, পেশাদার বা আর্থিক সিদ্ধান্ত নেন, তখন তারা কিভাবে আপনার রক্তচাপকে প্রভাবিত করতে পারে তা বিবেচনা করুন। এই নিয়মগুলো অনুসরণ করা সত্ত্বেও এবং ওষুধ খাওয়ার পরেও যদি আপনার রক্তচাপ উচ্চতর থাকে, তবে আপনার স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত।